আলহামদুলিল্লাহ, আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন। এজন্য খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সাথে সাথে আমরা দোয়া করেছি সেই সকল মধ্য মুজাহিদদের জন্য যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, সবাই বলি আমিন। আমরা আজকে একটা প্রশ্নের মাধ্যমে আমাদের আলোচনাকে স্টার্ট করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই, যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি, উত্তর কি দিবেন? আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন করছি, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? একজন বলছে সময়, আর কি? ঈমান। বলেন ঈমান। আর অনেকগুলো উত্তর আমরা পাইছি, সময়, ঈমান, ঈমান। কিন্তু এক্স্যাক্টলি উত্তরটা হবে এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আসবে, যা কিছু এসেছে, এই সব কিছুর মধ্যে সবচেয়ে দামি যে নেয়ামত, ওইটার নাম হচ্ছে হেদায়াত। ওইটার নাম কি? হেদায়াত। আপনার কাছে এই পৃথিবীর সব আছে, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, ক্ষমতা, অহংকার, সব আছে, কিন্তু আপনার কাছে নাই হেদায়াত। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত দেয় নাই। আপনি সফল না বিফল? পক্ষান্তরে আপনার কাছে এই পৃথিবীর কিছুই নাই। আপনার টাকা পয়সা নাই, মান সম্মান নাই, ক্ষমতা নাই, ইত্যাদি ইত্যাদি কিছুই নাই, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এবার আপনি সফল না বিফল? তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি দাঁড়ালো? হেদায়াত। আর হেদায়েতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে একটা কথা আমরা সবাই জানি, খুতবাতে আমরা শুনি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত না দেন তাকে এই পৃথিবীর কেউ হেদায়েত করাতে পারে না। এমন অসংখ্য মানুষ আপনারা দেখবেন, এমন কোনো পাপ কাজ নাই সে করে নাই। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু করছে, করার পরে একটা সময় সব কিছু বাদ দিয়ে ভালো হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? আবার একটা সময় দেখবেন যে এমনও আল্লাহর বান্দা ছিল, নামাজ কালাম সব পড়ছে, অনেক ভালো ভালো ইবাদত করতো, একটা সময় এসে গোমরা হয়ে সব কিছু বাদ দিয়ে দিয়েছে। আছে না নাই? এজন্য মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে এই পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত না দেন তাকে কেউ হেদায়েত করাতে পারে না। এজন্য আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজেই আমরা 17 বার আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। কয়বার? শুধু ফরজ নামাজেই 17 বার আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েত দেন আর সরল সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন। এই হেদায়েতের দরকার আছে না নাই? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বান্দার আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে বলেছে। কারণ এটা এমন এক নেয়ামত, এই নেয়ামত ছাড়া আপনি নিঃস্ব হয়ে যাবেন। এটা ছাড়া যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান, খালি হাতে দাঁড়াবেন, আর দুনিয়ার কোনো কিছুই নাই, শুধু হেদায়েত আছে। আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, দেখা গেছে যে আপনি গুনাহ করছেন, সব কিছু করছেন, এগুলোর পরেও একটা সময় যে ওই যে হেদায়েতের উপরে আপনি ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে। আর এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত আছে যেগুলো আল্লাহ মানুষের হাতে দিয়েছেন।
একজন মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, একটা দরিদ্রকে সে চাইলেই দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একজন মানুষের কাছে গুদাম ভর্তি খাবার আছে, সে চাইলেই একজনকে কিছু খাবার দিয়ে দিতে পারে। কিন্তু একজন মানুষ সে চাইলেই একজন মানুষকে হেদায়েত করাতে পারে? হেদায়েত খুব মারাত্মক জিনিস। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আসবে? এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কি একজন মানুষকে হেদায়েত দিতে পারতেন? যদি পারতো তাহলে উনি সবচেয়ে প্রথমে হেদায়েত দিতে ওনার চাচা আবু তালেবকে। যদি উনার কাছে হেদায়েত দেওয়ার, হেদায়েত করানোর ক্ষমতা থাকতো তাহলে সবচেয়ে প্রথমে চাচা আবু তালেবকে হেদায়েত দিতেন। কেননা চাচা আবু তালেব হচ্ছে সেই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ ছিল না, ওই সময় আবু তালেব ছিল। একাধারে শিয়াবে আবু তালেবের মধ্যে 3টা বছর আবু তালেব জেল খাটছে। আর এই জেল সাধারণ জেল না, এই জেলের ভিতরে অবস্থা ছিল এমন যে প্রথম বছর যে বকরিগুলা ছিল ওইগুলা খাইছে, দ্বিতীয় বছর কোনো খাবার নাই, ওটা চামড়া খাইছে, তৃতীয় বছর কোনো খাবার নাই, গাছের ছাল বাকল এইগুলা খাইছে। এটা সাধারণ কিছু ছিল। তো এই জেলের সাথে, এই জেলের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যে হেদায়েতটা প্রথম তারে দিত না। এমনকি উনি সর্বশেষ বলেছিল যে ইয়া আম্মি, যখন মৃত্যুবরণ করতে যাবে তখন কাছে এসে বলতেছে ইয়া আম্মি ওয়াহিদা কালিমাতান ইশফা লাক, হে আমার চাচা শুধুমাত্র একটা কালেমা পড়েন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। এত গুরুত্বপূর্ণ মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারতো তাহলে উনাকে দিত না। কিন্তু এই হেদায়েত দিতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য হেদায়েতের দোয়া করা, আল্লাহর কাছে বারবার হেদায়েতের দোয়া করা, টার্গেট নিয়ে নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমার ছেলেগুলারে হেদায়েত দেন, আমার স্ত্রীকে হেদায়েত দেন, আমার মা বাবাকে হেদায়েত করেন, আশেপাশে যারা আছে সকলকে আপনি হেদায়েত দান করেন। কারণ এটা খুব ক্রিটিক্যাল জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কাতে প্রাথমিক পর্যায়ে দাওয়াতি কাজ করতে লাগলেন, স্বল্প কিছু সংখ্যক লোক ওনার পক্ষে। আর এই স্বল্প কিছু সংখ্যক লোক যারা, এরা একেবারে সমাজের নিচু শ্রেণীর, দাস গোলাম, এই ধরনের লোকেরা প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করছে। এখন এই লোকদেরকে নিয়ে ইসলামিক বিপ্লব ঘটানো সম্ভব? তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তৎকালীন সময় প্রভাবশালী 2জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ আপনি মক্কার মধ্যে 2জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দেন। 2জন চাই না, যে কোনো একজনকে আপনি হেদায়েতের উপরে রাখেন। একজন হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম, আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। 2জনের ব্যাপার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এইখান থেকে হেদায়েত মানুষ কিভাবে পাবে এটার একটা মেসেজ আসবে। দোয়া করছে বিশ্বনবী 2জনের নাম নিয়ে। কয়জনের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা গোত্রের মানুষ, আবু জাহেল বিশ্বনবীর নিজ গোত্রের মানুষ। এখানে হিসাব অনুযায়ী দোয়া কবুল প্রথমে আবু জাহেলের জন্য হওয়া উচিত ছিল না? কথা কি বোঝেন? আপনার চাচার জন্যে আপনার অন্তর যতটা পুরে, ওই অন্য এক এলাকার একজনের জন্য আপনার অন্তর ততটা পুরে। তো সেই অনুযায়ী আপনি আপনার চাচার জন্য অন্তর থেকে যেমন দোয়া করবেন, ওই বাইরের একজনের জন্য তেমন করবেন। বিশ্বনবী 2জনকে টার্গেট করে দোয়া করলো। এখন এই 2জনের দোয়া কি কবুল হয়েছে? আবু জাহেল আর ওমর 2জন হেদায়েত পাইছে? তো পায় নাই কেন? পাই নাই কেন? এখানে প্রশ্ন আছে না? দেখেন, আমরা সবাই হেদায়েত চাই, হেদায়েত চাই কি চাই না? এখন হেদায়েত পাবো কিভাবে? দেখেন, একটা মানুষ সে ঘুমায়ে আছে, এই ঘুমায়ে থাকা ব্যক্তিকে যদি আপনি ডাক দিয়ে উঠান সে উঠবে, কথা কি ঠিক? আর একটা মানুষ ঘুমের ভান ধরে আছে, ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে, এই ব্যক্তিকে টানে হেঁচড়ে যদি আপনি উঠাতে চান, উঠানো সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে করতো আমি যেটা জানি এটাই সঠিক, মুহাম্মদ যেটার দাওয়াত দেয় এটা বেঠিক। আর আবু জাহেল জানতো আমি যেটা করি এইটা বেঠিক, আর মুহাম্মদ যেটার দাওয়াত দেয় ওইটা সঠিক।
এটার প্রমাণ অসংখ্য হাদিস দ্বারা পাবেন। একটা ঘটনা আপনাকে বলি। বদরের যুদ্ধের আগে আবু জাহেল আর আবু সুফিয়ান কাবার চত্বরে দাঁড়ায় আছে। এবার আবু জাহেলের কাছে আবু সুফিয়ান বলল, আচ্ছা বলো, এই যে মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাচ্ছি, আসলে এই লোকটা কেমন? কার কাছে? আবু জাহেলের কাছে। এই লোকটা কেমন? আবু জাহেল অন্য একদিক ঘোরা ছিল, কাবার দিকে মুখ ফেরায় বলে, এই আসমানের নিচেই জমিনের উপরে মুহাম্মাদের চেয়ে ভালো কোনো লোক নাই। এই কথা কে বলছে? আবু জাহেল বলতেছে আসমানের নিচেই জমিনের উপরে মুহাম্মাদের চেয়ে ভালো কোনো লোক নাই। তো বলতেছে তার বিরুদ্ধে যুদ্ধে যাব কেন? বলতেছে তার বিরুদ্ধে যুদ্ধে না গেলে আমার চেয়ার থাকবে না, অর্থাৎ আমার চেয়ার চলে যাবে। সে স্পষ্ট ভালোভাবে বুঝতো মুহাম্মদ যেটা করে, মুহাম্মদ যেটা বলে, মুহাম্মদ যেটার দিকে ডাকে এটা সঠিক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতো আমি যেটা করি আমারটাই সঠিক, মুহাম্মদ যেটা করে সেটা ব্যর্থ। এই জন্য দুইজন ব্যক্তির মধ্যে থেকে আবু জাহেলকে আল্লাহ তাআলা হেদায়েত করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত করেছে। এখনও দেখবেন কিছু জ্ঞান পাপী মূর্খ জাহেল আছে এমন, ইসলাম তার কাছে একেবারে পরিষ্কার, আইনার মতো পরিষ্কার, সাদা পানির মতো পরিষ্কার। এরপরেও দলকে বাঁচানোর জন্য, চেয়ারকে বাঁচানোর জন্য, বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য সে ইসলামকে বাদ দিয়ে কার্ল মার্ক্সকে গ্রহণ করতেছে, ইসলামকে বাদ দিয়ে নাস্তিক্যবাদকে সে গ্রহণ করতেছে, ইসলামকে বাদ দিয়ে কুফরি মতবাদ সে গ্রহণ করতেছে। এমন মানুষ আছে না নাই? হেদায়েত খুব সহজ জিনিস না। এটা আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। আর কাকে দিবেন? যে স্বচ্ছ হবে, যে মনে করবে যে ইসলামই সঠিক, ইসলামকে কনভার্ট করে নাস্তিক্যবাদ যে প্রতিষ্ঠা করতে চাইবে না, ইসলামকে বাদ দিয়ে কুফরি মতবাদ যে প্রতিষ্ঠা করতে চাইবে না, যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন। দুইজনকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন না, একজনকে দিলেন। আর হেদায়েত দিলেন কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশাম থেকে বলতেছি, পক্ষান্তর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, তারিখ ইবনে জারির তাবারির মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ধাক্কার মাধ্যমে, আমাদের অনেক সময় চোট লাগে না, ধাক্কা লাগে না, দেখবেন যে একটা ফুল ফ্যামিলি ঠিকঠাক আছে, হুট করে ছেলেটা একটা সমস্যা হয়ে গেছে, বড় বিকট একটা সমস্যা। আপনি শুনছেন যে নতুন ছেলেটারা বাইক কিনে দিয়েছেন, অ্যাক্সিডেন্ট করছে, এখন আপনার অন্তরে একটা ধাক্কা লাগবে না? অনেক সময় ধাক্কা লাগে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে 3টা ইমানি ধাক্কার মাধ্যমে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে ধাক্কা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ধাক্কা। দোয়া, এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে দোয়া। এটা মিসাইল হচ্ছে মারাত্মক। লক্ষ্যকে উদ্দেশ্য করে মিসাইল মারলে যেমন সেখানেই নিক্ষিপ্ত হবে, ঠিক তেমনিভাবে আপনি যদি দোয়া করেন, যেটাকে উদ্দেশ্য করে দোয়া করবেন, মিসাইলের চেয়ে মারাত্মকভাবে সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। আর দোয়া করছে কি পৃথিবীর সাধারণ কেউ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা যারা ধারাবাহিক আমার আলোচনা শুনতেছেন, আপনারা বুঝতে পারছেন যে বিশ্বনবীর দোয়ার কি পাওয়ার। গত কয়েক জমাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়া করার পর থেকে 3টা ধাক্কার কথা বলছি, এটাকে বলে নাই। 1 নম্বর ধাক্কা হচ্ছে দোয়ার ধাক্কা। 2 নম্বর ধাক্কা হচ্ছে পবিত্র কোরআনে একটা সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল হাক্কা। এই হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আরেকটা ধাক্কা মারছে। আর একটা সূরা আছে সূরাতুত তাহা। এই তাহা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আরেকটা ধাক্কা মারছে। পক্ষান্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রথমে বিশ্বনবী যখন দোয়া করলেন, দোয়া করার পর থেকে বিশ্বনবীকে ফলো করে যে এই মুহাম্মদ কি করে, মুহাম্মদ কোথায় যায়, মুহাম্মদ কাদেরকে ডাকে, মুহাম্মাদের কাছে যারা আসে, এইগুলা ফলো করতে লাগলেন। প্রথম ধাক্কার পর অন্তরের মধ্যে একটা চোট খাইছে। এবার বিশ্বনবীকে ফলো করতে করতে একদিন এশার নামাজের সময় দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকে রাতের অন্ধকার নেমে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীকে ফলো করতেছে, বিশ্বনবী ওমরকে দেখে না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতেছে যে সে কি করে। এবার কাবার ভিতরে যখন গেছে, এবার কি আর দেখা যায়? বিশ্বনবী
কাবার ভিতরে কি করে এটা দেখার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার বাইরে এসে দাঁড়িয়ে থাকলেন। এবার দেখলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের মধ্যে দাঁড়াইছে, আর এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে পবিত্র কোরআনের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা থেকে। এখন এই সূরাতুল হাক্কার বৈশিষ্ট্য হচ্ছে এটার আয়াতগুলো একটার সঙ্গে আরেকটা কবিতার মতো মিল। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, একটা আয়াতের সঙ্গে অপরটা একেবারে ছন্দের মতো মিল। মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা আবৃত্তি করতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ কি আমাদের মতো কণ্ঠ? জান্নাতি কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল হাক্কা তেলাওয়াত করে। তো এটা শুনতে শুনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে কি এটা তো ছন্দের মতো মিল, এই মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি যে মুহাম্মদ কবিতা পাঠ করে? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ভাবে এটা কি জোরে জোরে বলতেছে না অন্তরে ভাবতেছে? মনে মনে ভাবে যে মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি রে, মুহাম্মদ ছন্দের মতো কবিতা আবৃত্তি করে। তো ইন দ্য মিন টাইমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা এর 41 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আর এই কিতাব এটা কোনো কবির রচিত কবিতা নয়, তোমরা অল্প কিছু সংখ্যক লোকই এর উপরে ঈমান আনবে। কথা বুঝিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবে যে কিরে মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি, এটা তো কবিতার মতো লাগে, ইন দ্য মিন টাইমে ঠিক সেই সময় মুহাম্মদ তেলাওয়াত করে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির রচিত কবিতা নয়, কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প কিছু সংখ্যক লোক ঈমান আনবে। তো এইবার আরো চোট খাইছে যে কিরে আমি ভাবলাম যে মুহাম্মদ কবি হয়ে গেছে, আর আমি এটা মনে মনে ভাবে এটা মুহাম্মদ জানে। এবার সে গণক, সে আমার মনের কথা জানে, সে গণক না হইলে কিভাবে আমার মনের কথা সে বুঝলো? তো পরবর্তীতে যখন সে ভাবলো যে মুহাম্মদ গণক হয়ে গেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলো ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলো ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। কথা বুঝছেন? প্রথমবার যখন সে ভাবছে যে কবির রচিত কবিতা, মুহাম্মদ পরে যে না এটা কবির রচিত কবিতা না, এবার যখন ভাবলো যে সে গণকের গণনা, মুহাম্মদ গণক হয়ে গেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এটা কোনো গণকের গণনা নয়। দুইটা ভাবছে, ভাবার পরে দেখলো যে মুহাম্মদ এটাও জানে, তো এটা কি? এটা কবির রচিত কবিতা না, এটা গণকের গণনাও না, তাহলে এটা কি? তাহলে এটা কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এমন ধাক্কা খাইছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার একটা দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে যে কি ঘটনা ঘটে গেল আমার সাথে, আমি যেটা মনে করি মুহাম্মদ পরে সেটা না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষাভাষী মানুষ, আরবি খুব ভালো বুঝতেন। এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ফলো করে। ইন দ্য মিন টাইমে মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ভারী হতে লাগলো, অর্থাৎ ইসলাম সাধারণ সাহাবারা কবুল করতে লাগলো। আর পক্ষান্তরে ইসলামের বিরোধীরা যারা ছিল, ইসলাম বিরোধী যারা ছিল, তারাও শক্ত অবস্থানে গেল। বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে নিয়ে আসতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু আমরা যেটা জানতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যে হত্যা করতে গিয়েছিল স্বর্ণ মুদ্রার জন্য যায় নাই। সে মনে করতো আমি যেটা করছি এটা সঠিক, মুহাম্মদ যেটা করে ওটা বেঠিক। নিজের সঠিকটা মক্কার জমিনে কায়েম করার জন্য মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছিল। খোলা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে যাবে, প্রতিমধ্যে বনু মাখজুরা গোত্রের এক লোক সে দেখে বলল ওমর কোথায় যাও? বিশ্বনবীকে হত্যা করতে যাও? তুমি আগে নিজের ঘর সামলাও। তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই, তোমার বোন জামাই সাঈদ, সেও ইসলাম গ্রহণ করছে? এইটা শুনে ওই দিকে যাচ্ছিল, ওইখান থেকে ফিরলেন।
যে কত বড় সাহস, আমার কাছ থেকে পারমিশন নেয় নাই, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে ইসলাম গ্রহণ করছে। বাড়িতে ফিরে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর বোন জামাই এনাদের দুইজনকে চামড়ার একটা ফলকের মধ্যে কোরআন লিখে নিয়ে আসে একজন সাহাবা, নাম হচ্ছে খাব্বাব, উনি কোরআন শিখাচ্ছিলেন। যখন বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসেছে, উনি খাটের তলে লুকায় পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকেই তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বোনকে আর বোন জামাইকে আঘাত করতে শুরু করলেন, বোনকে রক্তাক্ত করে ফেললেন। আপনারা দেখবেন শক্ত হৃদয়ের মানুষ যারা, এদের অন্তরের মধ্যে মায়াও ঠিক ততটাই বেশি থাকে। একজন শক্ত মানুষ যখন দেখবেন যে কান্না করে, এর কান্নার সঙ্গে সাধারণ মানুষ কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনকে রক্তাক্ত করে ফেলছে, এবার দেখে খুব মায়া লাগছে। বলল যে কি ব্যাপার, তোরা কি জন্যই মুহাম্মাদের জন্য পাগল হলি? কি আছে মুহাম্মাদের মধ্যে? আর কি পড়ছিলি তোরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন যে তুমি তো নাপাক অবস্থায় আছো, পাক হওয়া ছাড়া, পবিত্র হওয়া ছাড়া আমরা যেটা বলছি এটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওনার হাতে পবিত্র কোরআনের ওই যে চামড়ার ফলকের মধ্যে লেখা ছিল, এটা হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে 3 নম্বর ধাক্কাটা ছিল সূরাত তাহা এর ধাক্কা। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাত তাহার মধ্যে বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কঠোরতা জারি করার জন্য কোরআন নাজিল করি নাই আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো আরবি বুঝতেন, আয়াতগুলো যখন পড়তেছে আর চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে। বললেন যে আমি আর যে মতবাদের উপরে ছিলাম সেটার উপরে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইনা মুহাম্মদ, চিৎকার করে বললেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? খোলা তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ায় যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দারুল আরকামের ঘরের মধ্যে ছিলেন। বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে আসে, বিশ্বনবীকে বললেন যে আপনি সরে যান, ওমর আপনাকে হত্যা করার জন্য আসে, আপনি লুকায়ে যান। বিশ্বনবী বললেন যে আমি ওই যে দোয়া করেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছে, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে চাই, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কোথাকার ওমর, যে ওমর বিশ্বনবীকে হত্যা করতে যায় তলোয়ার নিয়ে, সেই ওমরকে আল্লাহ তাআলা এমন হেদায়েত দান করলেন, পরবর্তীতে মুসলিম উম্মার মডেল হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রূপান্তরিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধর্মের উপরে আছি, আমরা যে মতবাদের উপরে আছি, এটা কি সঠিক নয়? বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই সঠিক। বলছে, তাহলে লুকায় লুকায় চুপি চুপি দাওয়াত দেন কেন? আমাকে আপনি আদেশ করেন, আমি মানুষের মাধ্যমে ইসলামকে প্রকাশ করে দেই। বিশ্বনবী বললেন যে ওমর, এটা মাক্কি জীবন, এখানে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এখন আমরা আদেশ পাইনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দা ধরলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মিছিল দেওয়ার জন্য অনুমতি দেন, আপনি আমাকে একটা মিছিল দেওয়ার জন্য অনুমতি দেন। এই মিছিলের লোক সংখ্যা হচ্ছে 11 জন। অনুমতি দেওয়া হলো। বিশ্বনবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা কাতার করা হলো, একটা সামনে দাঁড় করানো হলো, আর একটা সামনে দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। দারুল আরকামের ঘর থেকে মিছিল যাবে কাবা প্রান্তরে। ও মিয়া, স্লোগান যদি দেওয়া যায় আর স্লোগান যদি দিতে জানে, তাহলে সে কাউকে ভয় পায়? বের হয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু। দারুল আরকামের ঘর থেকে বেরিয়ে স্লোগান দিলেন, ভাষণ দিলেন যে কে আসো মায়ের বুক খালি করতে চাও, কে আসো এমন সন্তানগুলোকে এতিম করতে চাও, কে আসো এমন স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমার সামনে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা 11 জন লোককে নিয়ে কাবার প্রান্তরে তাকবীর দিতে দিতে আগালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় বড় কাফের মুশরিকেরা বাইরে আসতে যে, কিরে, আমাদের অনুমতি ছাড়া, আমাদের পারমিশন ছাড়া তাকবীর দেয় কে? আমাদের পারমিশন ছাড়া স্লোগান দেয় কে? এই যে ঘটনাটা, এটা আমরা বাংলাদেশে দেখেছি।
বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলা হয় হুজুর স্লোগান দেবেন না। বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে বলছে যে হুজুর রাজনৈতিক কথা বলবেন না, আমাদেরকে বলছে হুজুর স্লোগান দিবেন না। আল্লাহু আকবারের স্লোগান বলে দেওয়া যাবে না। এ দেশ ৯৬% মুসলমানের দেশ, কথা ঠিক কিনা? আমার দেশের মধ্যে ৫ বার আল্লাহু আকবারের ধ্বনিতে এই দেশটা কম্পিত হয়। আমার দেশের মধ্যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয়। এই দেশের মধ্যে যখন একজন মানুষ মারা যায় তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয়। এই দেশের মধ্যে দাঁড়ায় কিছু জালেম, এই দেশের মধ্যে দাঁড়ায় কিছু জাহেল আমাদেরকে বলছে যে তাকবীর দিয়েন না। জয় বাংলার স্লোগান দিলে কোনো সমস্যা হয় নাই, বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান দিলে কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিলে। আমরা বলি আল্লাহু আকবারের স্লোগান যদি পছন্দ না হয়, আল্লাহু আকবারের স্লোগান যদি তোমাদের কাছে ভালো না লাগে, যেখানে উলুর ধ্বনি দেওয়া হয় সেখানে চলে যাবে। বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে থাকে আল্লাহু আকবারের স্লোগান তোমাদেরকে শুনতেই হবে। এ দেশের মধ্যে থাকে যেখানে ৫ বার আল্লাহু আকবারের ধ্বনি কম্পিত হয়, ওইখানে থেকে আল্লাহু আকবারের বিরোধিতা করবা, এটা বাংলাদেশের সাধারণ আপামর মুসলমান মেনে নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন স্লোগান দিয়েছিলেন। কাফেররা এসে যখন দেখলো যে স্লোগানের সামনে ওমর কোনো কথা বলে নাই, কারণ এই ওমরকে তৎকালীন সময়ের কাফেররা জমের চেয়েও বেশি ভয় পেত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্লোগান যদি কেউ দিতে পারে, এখনো যারা কাফের মুশরিক